বহুল চর্চিত একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে রাজনীতি নাকি সম্ভাবনা শিল্প এবং একই সঙ্গে ভোট তা অনিশ্চিত শিল্প। আর এই অনিশ্চিত বিষয়টাকে নিশ্চিত করবার জন্য এই মুহূর্তে যুযুধানের সবকটা রাজনৈতিক দল তারা তাদের মতন করে গুটি সাজাতে প্রস্তুত বলা ভুল, হয়তো প্রস্তুতি সারাও হয়ে গিয়েছে। কিন্তু সন্তু, একটা মজার বিষয় রয়েছে। দেখো, এই রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে ক্ষমতা ধরে রাখা এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। যেই ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে শাসক দলে যারা রয়েছে, অর্থাৎ ক্ষমতা যাদের কাছে রয়েছে, তারা সেই ক্ষমতা ধরে রাখবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে, যা নিয়ে সোচ্চার হচ্ছেন বিরোধীরাও। ঘটনাটা কি? একদমই তাই। এবং সব থেকে বড় বিষয়, প্রতিটা জনপ্রতিনিধি চায় যে মানুষের জন্য কাজ করার নাকি এত ব্যাকুলতা তারা চায় যে আমরা সংসদে যাব, আমরা বিধানসভায় যাব। কিন্তু মানুষ বলতে কারা? যাদের কাছে শাসক দলের জার্সি থাকে তারাই মানুষ, বিরোধীরা মানুষ নয়। বিরোধী রাজনীতি করলে তাকে মারো ধরো, বিরোধী রাজনীতি করলে তার সরকারি প্রকল্প বন্ধ করে দাও, বিরোধী রাজনীতি করলে সরকারি যে চাকরি সেখান থেকেও তাকে বসিয়ে দাও বাড়িতে। এটাই কি রাজনীতি? রাজনীতি মানে কি বাংলায়? রাজার নীতি না নীতির রাজা? আসবো আলোচনায়। প্রথমে দেখে নেব এই মুহূর্তের বিশেষ রিপোর্ট। এ রাজ্যে বিরোধী দল করা যেন পাপ, কেননা তৃণমূল বিরোধী দল করলেই বারবার আক্রমণের শিকার হতে হয় বিরোধীদের। মেদিনীপুরে বিজেপি করায় চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছে এক যুবককে। আর এবার বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের আরো ভয়ঙ্কর ছবি উঠে এলো। বিজেপি পার্টি করতে বেরিয়েছিল বলে? বিজেপি পার্টি করা কি অপরাধ? কিছু তো অপরাধ নেই। পার্টি করার অধিকার সকলের আছে। হ্যাঁ, সকলের আছে অধিকার, পার্টি করার অধিকার। তাহলে আমরা কি পার্টি করে কিছু দোষ করেছি বলো? আমাদেরকে অনেক জিনিস থেকে বঞ্চিত রেখেছে, সেই জন্য মনের ক্ষোভে আমরা বিজেপি করতে নেমেছি। সেটাও করা আমাদের দোষ। হ্যাঁ, স্বামী আমার 14 মাস ঘর ছাড়া হয়েছিল, ঘরে থাকেনি, কত কষ্ট ছেনালি আমি চাষবাস করেছি। তাও বলছে এখানের যে পঞ্চায়েত, সে বলছে কেন ওদের জল ছাড়লো, জল কিছু মতোই দিবেনি। পায়ে হাতে ধরে জলটা আমি পঞ্চায়েত তৃণমূলে, হ্যাঁ, চাষটা করেছি অনেক কষ্ট। প্রচারে বেরিয়েছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। জনতার মাঝে যেতেই একের পর এক বিস্ফোরক অভিযোগ বিজেপি কর্মীদের। কারো অভিযোগ বিধানসভা নির্বাচনের পর বাড়ি ছাড়া হতে হয়েছে, আবার বিজেপি করায় কারো বাড়িতে বোম মেরেছে, এমনকি জরিমানাও করেছে। নাই, তিরপল ঘেরা হয়ে রয়েছে, ভেঙে দিয়ে তারপর বাপ ছেলেকে নিয়ে আছে তুলে রাতের বেলা মেরেছে। তারপর বাথরুম দেয়নি, টাকা নিয়ে ঘুরে দিয়েছে, বাথরুম দেয়নি। আবার 10,000 টাকা আবার জরিমানা নিয়েছে বিজেপি করছে বলে। 10,000 টাকা জরিমানা? আপনারা বিজেপি করেন? হ্যাঁ, আমরা এখানে যত আছি সকলেই, সবাই যতগুলো আছে এখানে যত জুটেছি সবাই বিজেপি। অনেক লোক ভয়ে আসেনি, ওদের ভয়ে এমন সন্ত্রাস 21 সালে করেছে, সামনে কেউ আসতে চায়নি ভয়ে। আমি তো বুঝতে পারছি দিদি, মানে এটা তো আমি একটা সন্দেশখালির ছবি দেখিয়েছিলাম, আমি তো মনে হচ্ছে গোটা বাংলায় জায়গায় জায়গায় সন্দেশখালি হয়ে রয়েছে। ফের উঠে এলো পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। মেদিনীপুরের বিজেপি কর্মীর দোকান ভেঙে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, কিন্তু পুলিশ নাকি শুধু সামনে দাঁড়িয়ে দেখেছে। পুলিশ দিদি আমার দোকানটা ভাঙা আছে আগলিতে, চলুন পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ বলছে তোরা পালিয়ে যা। পুলিশ দাঁড়িয়ে আছে, টিএমসি গুন্ডারা ভাঙাভাঙি করছে। 21-এ হয়েছে এটা। আমরা ঘর ছাড়া ছিলাম 6 মাস 7 মাস করে ঘর ছাড়া ছিলাম। বাড়ি কতদিন বাইরে ছিল? 14 মাস ছিল বাইরে, চেন্নাইতে ছিল, চেন্নাইতে। ছেনা নিয়ে কত কষ্ট, ছোট ছোট ছেনা নিয়ে এই অ্যাজবেস্টার গুলো একটাও ভালো নাই, সব বোম মেরে মেরে উড়িয়ে দিয়েছে। আর এরকম বড় বড় তাড়া লাঠি নিয়ে 3 দিন কিরকম সূর্যের মুখ দেখিনি, ঘর বন্দি করে ফেলে রেখেছিল আমরাকে। একটু জল জাগাবো সেটাও দেয়নি, কলে জল ধরতে দেয়নি, রাস্তায় উঠতে দেয়নি, কল ভেঙে দিয়েছে পুরা। আমরা এই আমাদের ঘরের পেছনে যে কল ভেঙে ফেলে দিয়েছে কল। বিধানসভা ভোটের পর থেকে 14 মাস বাড়ি ছাড়া ছিল ছেলে। তৃণমূলের গুন্ডাদের জন্য নাজেহাল অবস্থা পরিবারের। কান্নায় ভেঙে পড়ে এমনই অভিযোগ করলেন বিজেপি কর্মীর মা। এখানে ভয়ে বলছে, আজকে আমরা বলছি এখনই রাতে বোম ফেলতে। কিছু হবে না, তোমার কাছে দিদি ভাই আছে, চিন্তা করো না, আমাদের সবার স্বামীদেরই কিচ্ছু হবে না। আবার রাত্রে কি হবে তার ঠিক নাই। রাতে যদি বোম পড়ে আমাকে জানাবে, আমি আসবো, দেখবো কার সাহস তোমাদের উপর বোম ফেলার। অগ্নিমিত্রা প্রচারে যেতেই তার কাছে অভিযোগের পাহাড়।
শুধু পাশে থাকার বার্তা দেওয়াই নয়, এর শেষ থেকে ছাড়বেন বলে হুঁশিয়ারি মেদিনীপুরের বিজেপি প্রার্থীর। বুঝতে পারছি দিদি, মানে এটা তো আমি একটা সন্দেশখালীর ছবি দেখিয়েছিলাম, তো মনে হচ্ছে গোটা বাংলায় জায়গায় জায়গায় সন্দেশখালী হয়ে রয়েছে। জায়গায় সন্দেশখালী, মানে মেয়েদের মায়েদের কোনো সম্মান নেই, কোনো তাদের প্রতি মায়া দয়া নেই, এত এরকম ভাবে নির্মম ভাবে মার, কোনো সুরক্ষা নেই। এবং মানে প্রতিটা জায়গাতে ওই একই যে পুলিশ আজকে তৃণমূলের দুষ্কৃতীদের সাথে পাশে দাঁড়িয়ে তারা এই অত্যাচার করেছে। এর পিছনে পুলিশও আছে, হয়তো এখন যে আইসিএস সে তখন ছিল না, কিন্তু এরা সব এক জাত। এবং এরাও আজকে যারা যারা এসেছে সব আজকে বসে আছে, কখন 2024-এর 25শে মে আসবে লোকসভার ভোট, আবার তারা এইভাবে ভোট করাবে। ভোট আসে ভোট যায়, কিন্তু এ রাজ্যে হিংসা সন্ত্রাসের রাজনীতি জারি থাকে। তৃণমূলের বিরুদ্ধে কথা বললেই শিকার হতে হয় শাসকের রক্তচক্ষুর। বিরোধীদেরকে হাতে ও ভাতে মারার চক্রান্ত তৃণমূলের। রিপাবলিক বাংলা। চারটার ভোটে আলোচনায় আসবো, খুব মন দিয়ে শুনুন, এটা আপনার শোনা জরুরি। আপনি যদি বাংলার নাগরিক হন, আপনি বাংলার নাগরিক হিসাবে আপনার স্বাধীনতা রয়েছে। আপনি যে কোনো রাজনৈতিক দল আপনি করতে পারেন, যে কোনো রাজনীতি করতে পারেন। আপনি সিপিএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি আইএসএফ করতে পারেন, আপনি আপও করতে পারেন, আপনি তৃণমূলও করতে পারেন, কিন্তু আপনার অধিকার রয়েছে, আপনার সরকারি প্রকল্প পাওয়ার অধিকার রয়েছে, আপনার অধিকার রয়েছে সরকারি চাকরি করার। কিন্তু সেখানে কেন জার্সি দেখা হবে? কেন শাসক দল না করলে আপনার চাকরিটা খেয়ে নেওয়া হবে? কেন শাসক দল না করলে আপনার প্রকল্প বন্ধ করে দেওয়া হবে? এটা কোন রাজনীতি? এটা কোন বাংলা? আসবো আলোচনায়। যারা রয়েছেন পরিচয় করতে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অর্চনা মজুমদার, এবং আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী এবং শাসক দলের পক্ষে কথা বলবেন রাজুদা, এবং আমার সঙ্গে তনয়া আমার সহকর্মী। তনয়া বিশ্লেষণ করবে, প্রশ্ন করবে। তনয়া রয়েছে। তনয়া। বেশ সন্তু, আর আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন অর্থাৎ বিশিষ্ট অতিথি হিসেবে আমাদের সঙ্গে এই স্টুডিও থেকে এই আলোচনা চার ভোটে যারা রয়েছেন তাদের সঙ্গে কিছুটা হলো পরিচয় পর্ব সন্তু সাল্লু, এবং আমার সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি, আইনজীবী। তার সঙ্গেও আমরা কথা বলবো, প্রত্যেকটা বিষয়ে আমরা জানবার চেষ্টা করবো এবং পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কোথায় গিয়ে গাফিলতিটা রয়েছে সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাবো। সন্তু, রাজুবাবুর কাছে প্রথমেই আসার চেষ্টা করবো। রাজুবাবু, একটা প্রশ্নের উত্তর দিন যে এই রাজ্যে যে কোনো প্রকল্প পেতে গেলে কে লেখা রয়েছে কোনো জায়গায় শাসক দল করতে হবে, তৃণমূল করতে হবে? উত্তর দিন। না, এখানে এমন কোনো ঘটনা একটা কোথাও দেখাতে পারবেন না যে একটা কথা বলে একটাই দেখিয়ে দিচ্ছে, এখনই দেখিয়ে দিচ্ছি। মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা পল, তিনি প্রচার করছিলেন, তার প্রচারের মাঝে অভিযোগ করছে মানুষ যেগুলো সাজানো, যেগুলো আছে সাজিয়ে পাজিয়ে মিডিয়ার সামনে আপনাদের কাছে পাঁচ স্ট্রিট সাজানো, আপনাদের কাছে সন্দেশখালী সাজানো, আপনাদের কাছে বকটুই সাজানো, কোনটা বাস্তব, কোনটা সত্যি? এই জিনিসটা শান্তনু ঠাকুরের কাছ থেকে শিখতে হয়। শান্তনু ঠাকুর বলছে যারা তৃণমূল করে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না, যারা বিজেপি করে তারা আবেদন করতে পারবে। এই বিচারিতা মানসিকতা প্রচুর মিডিয়ায়। ম্যাডাম, আপনি যদি না দেখেন আমি কি মিথ্যাচার করছেন? আপনাকে দেখাবো। আমি সংবাদমাধ্যমের কর্মী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, শান্তনু ঠাকুর কি বলেছিলেন? শান্তনু ঠাকুর বলেছে, এক মিনিট, এটা নিয়ে আলোচনা করাবেন না। আমি বলে দিই, আলোচনা এটা নিয়ে করাবেন না। আমি বলে দিই, শান্তনু ঠাকুর বলেছিলেন শাসক দল তৃণমূল এত বিরোধিতা করেছে সিএ, তাহলে ওদের নাগরিকত্ব দেওয়া যাবে না, ওদের নাগরিকত্ব দেওয়ার দরকার নেই, ওদের নাগরিকত্ব পাওয়ার কোনো কি করে পায় দেখি। দেখ মমতা ব্যানার্জি, দেখ ওদের কি বলছেন আপনি? টপিকে আসুন, আপনি টপিকে আসুন। অন্যদিকে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। শাসক দল করতে হবে, অন্যদিকে চলে যাচ্ছে, করতে গেলে শাসক দল নাগরিকত্ব দিয়ে দেখাক মমতা ব্যানার্জি। আপনার কাছে আসবো, অর্চনা দি। দেখুন, এই যে কথাটা বলো না শাসক দলের যদি হও, তাহলে কালকে জ্বলন্ত উদাহরণ। আমি লোকসভা বসিরহাটের দায়িত্বে আছি বিজেপির, সেখানে কাজ করতে গেছি। যেহেতু শাসক দল করে, আমাদের এক কর্মী, তার বাড়ি পুরো যে আলাঘর যেখানে দাঁড়িয়ে তার মাছের ইয়েটাকে আগুন লাগিয়ে দেওয়া হলো। তৃণমূলের 4 জন 5 জন, একটা এফআইআর পর্যন্ত লঞ্চ করেনি। পরশু দিনে ঘটনা ঘটেছে, কালকে 12টায় থানায় গিয়ে কেন এফআইআর করেননি?
একটা বানকে সুও মোটো হয়, বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। যেহেতু ওই শক্তি কেন্দ্র প্রমুখ ওই 6টা বুথেরও লিড দেয় এবং ওখানে 100% বিজেপিকে ভোট করায়, ওকে দিয়ে মানুষের মনে একটা আতঙ্ক, একটা ভয়ের পরিবেশ তৈরি করে যাতে কেউ বিজেপিকে ভোট না দেয়। 1 নাম্বার। পাশে দেখলাম শৌচালয়, আমি আপনাকে ছবি দেখাতে পারি, শৌচালয় দেওয়ার নামে যেই বিজেপি করে তার বাড়িতে বিরোধিতা করতো, যদি বিজেপিকে এইভাবে অত্যাচার করতো, একটা বিজেপি ঝান্ডা নিয়ে বেরোবার লোক পেতেন না খুঁজে। কি কথা বলছেন আপনি? মানুষের বিজেপি মিথ্যা কথা বলছে। রাজুদা, আমি আসবো আবারও। বিজেপি মিথ্যা কথা বলছে, কিন্তু কংগ্রেস কি বলছে আমরা শুনিনি। আপনাদের এনডি জোটের সদস্য শরীক তারা কি বলছে শুনিনি। নীলাম্বর রয়েছে আমাদের সঙ্গে। তনয়া, কি কথা বলছেন আপনি? এক মিনিট। একটা বিষয় তো স্পষ্ট যে যেভাবে বিরোধীদেরকে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি সরকারি প্রকল্প থেকে তারা বঞ্চিত হচ্ছেন। কিন্তু প্রশ্নটা একটা জায়গায়, যেখানে রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেছেন, এমনকি ধর্ণা পর্যন্ত দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে। সেখানে ঠিক প্যারালালি যারা বিরোধী রাজনৈতিক দলের সমর্থক বা তাদের সঙ্গে যুক্ত রয়েছে, বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত, তারাও কার্যত বঞ্চনার কথা তুলে ধরছেন। প্যারালালি বঞ্চনার কথা উঠে আসছে, একদিকে বিরোধী রাজনৈতিক দল তারা করছেন বলে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলছেন। এই ফারাকটা কেন হবে? না দেখুন, এখানে পরিষ্কার পশ্চিমবঙ্গে দু ধরনের নিয়ম। একটা নিয়ম তৃণমূলের জন্য, তৃণমূল করলে তার 7 গুণ মাপ, আর একটা নিয়ম বিরোধী রাজনৈতিক কর্মীদের জন্য। এখানে দেখুন, আজকে একটা বিরোধী দলের লোক কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পায় না। সুযোগ সুবিধা নিতে গেলে বলা হয় তৃণমূল পার্টি অফিসে যাও, একটা প্রকল্প তারা পাচ্ছেন না। আজকে উনি বড় বড় কথা বলছেন লক্ষ্মীর ভান্ডার, একটা দেখুন তো বিরোধী কর্মীদের পেয়েছেন কিনা কোনো গ্রামে, একটা পায় না। আজকে পরিষ্কার পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তৃণমূলের সরকার জনগণের সরকার নয়। আপনার নবান্নের চেয়ারে বসতে পারেননি, সর্বসাধারণের মুখ্যমন্ত্রী হতে পারেননি। শুধু নিয়ম আপনাদের জন্য। আইন এখানে দুরকম, একটা আইন তৃণমূলের, কোনো আইন নয়। আরে আপনি তো আইনজীবী বলছেন, আপনি এত মিথ্যা কথা বলছেন। রাজুবাবু কিছু একটা বলবার সবাই প্রকল্প পায়, আপনার বাড়ির লোক পরিবার, রাজুবাবু কিছু একটা বলবার চেষ্টা করছেন, একটু শুনি। কথা বলছেন আপনি। এই জায়গাটা আমি একটু অ্যাড করব যে এই ট্যাগলাইনটা হওয়া উচিত ছিল বঞ্চনার শিকার বাংলার বিরোধীরা। বঞ্চনার শিকার বাংলা নয়, বাংলায় যারা তৃণমূলের হারমাদ, তারা ফুলে ফেপে আঙুল ফুলে কলা গাছ, তারা নিজেরটা খাচ্ছে, নিজের পছন্দের লোকেদের দিচ্ছে, পরিবারের লোকেদের দিচ্ছে, এবং তার সাথে সাথে যারা যারা কাটমানি সিন্ডিকেট দিতে পারছে তাদের দেওয়া হচ্ছে। আলটিমেটলি বাংলার যারা বিরোধী, বাংলার যারা সাধারণ মানুষ, যারা তৃণমূলের পার্টি অফিসে গিয়ে পিঠে বানাতে পারে না, তারা আজকে মানুষ হিসাবে গণ্য হয় না। একদমই। আমরা গোটা বাংলার মানুষ দেখুন, বিরোধী রাজনীতি করলে আবাস নেই। আপনি সাধারণ মানুষ হলে, আপনার পকেটে টাকা না থাকলে, আপনি যদি কাটমানি না দিতে পারেন, আপনার আবাস নেই। কি ছবি উঠে এসেছে আমাদের সিনিয়র এইটা স্বর্ণালী সরকার তুলে ধরেছে, সেই ছবি দেখব। আমরা রয়েছি মেদিনীপুর যে লোকসভা কেন্দ্র, যেখানে জমিয়ে প্রচার চলছে, সেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একটি গ্রাম জাগুল। ঘটনাচক্রে যে বিধানসভায় রয়েছে সেই বিধানসভাও তৃণমূলের দখলে এবং এই পঞ্চায়েতও তৃণমূলের দখলে। কিন্তু টানা এই প্রচারের পাঠ হতে হতে, রিপাবলিক বাংলার সঙ্গে হাঁটতে হাঁটতে যেটা অদ্ভুত জিনিস আমি দেখছি তা হচ্ছে রাস্তা, দেখার মতো রাস্তা। রাস্তা নাকি সার্কাসের কোনো রাইড বোঝা মুশকিল। এত ডর একটা, আমার যদি অসুখ হয়ে যায়, এত বয়স হয়েছে, আমি সব জানি। আমি তো এই পার্টি করতাম, তৃণমূল পার্টি করতেন? হ্যাঁ করতাম। এখন আর করেন না? না, পাইনি যখন কি করতে করবো। এবারে ঘরটি এসছে, হয়তো কেটে দিবে। কি করবে এবার আপনি? ঘর এসছে আমাদের, আচ্ছা ঘর এসছে, আর কাগজপত্র সব লিখেছে। এই যে কথা বলছি, বলে জানো ওখানে ওই সেই মতিলাল গড়ই না কথা বলছে, অতএব নাম কেটে দাও। ওর নামটা কেটে দাও। দুয়ারে সরকার আপনি জানিয়েছিলেন? হ্যাঁ জানাইছিলাম। হ্যাঁ, আপনি ঘর পাই না না, বলে শুভেন্দু অধিকারী তো কেস করে দিচ্ছে। লে আমরা শুভেন্দু অধিকারী কেস করে দিয়েছে ঘর না পাওয়ার জন্য? হ্যাঁ, না বড় লোককে ঘর দেয় বলে কেস করেছে, ওই জন্য তোদের ঘর বন্ধ। প্রশান্ত মান্ডের ঘর এলো, আমাকে ঘর দেয় না, কুড়া ঘরে রয়েছি। কেন ঘর কেটে দিয়েছে? কেন নাম কেটে দিয়েছে? কেন বলে ও বিজেপি করে নাম কেটে দিচ্ছে না, নাম কেটে দিচ্ছে। জব কার্ড আছে আমাদের, সব আছে, আমাকে কাজ দিচ্ছে নি, জলও দিচ্ছে। বলছে মিটিং এ যেতে, আমি বলছি না যাবনি। না যেতে বলছে তোমাকে ভোট বাদে দেখবো। মানে ভোট হয়ে গেলে তোমাকে বুঝে নেবো? হ্যাঁ বুঝে নেবো। তাহলে এরকম আমাদের কাজ, এই বুঝে নেওয়াটা কিরকম বুঝে নেওয়া? কি কি করতে পারে? কি করতে পারে, কি করে বলো? আমরা মুক্তি সুখ লোক, কি করবো বলো? বন্ধ করে দিবে, কাজ বন্ধ করে দিবে, কি আমাদের ঘর টেপে আসবে, সে কথাটা ধমকিছে। আমাদের ঘর দুয়ার ভেঙে দিবে, তো জিতে গেলে ঘর তোর ভেঙেও দেবে? হ্যাঁ ভেঙে দিবে বলছে তো। দুর্নীতি হবে, টাকা লুট হবে, চুরি হবে,
কিন্তু পাল্টা প্রশ্ন করলে বলা হবে যে কেস করে দেওয়া হয়েছে নাকি। সম্পূর্ণ মিথ্যে কথা, গাজোয়ারি মিথ্যে কথা, এবং সেগুলো এখানকার গরিব প্রান্তিক মানুষগুলোকে বোঝানো হচ্ছে দিনের পর দিন ধরে। সুবিধা দেবে না, উন্নয়ন হবে না, প্রকল্প হবে না, চাকরি হবে না, এবং তারপর যখন তারা দল বদল করে দিচ্ছেন বলছেন বিরোধীকে তাহলে ভোট দেব, তখন সেইটাকে ইস্যু করে আবার আরেক ধরনের বঞ্চনা। রাজ্যে শাসক দল বিরোধী রাজনৈতিক দল করলেই বঞ্চনার ছবি উঠে আসছে। তনয় আমরা দেখতে পাচ্ছি রাস্তা নেই, আবাস নেই, পানীয় জলের জন্য কল যে সাবমার্সেল সেটা দেওয়ার পরেও তুলে নেওয়ার অভিযোগ, এবং পানীয় জলের ব্যবস্থা সেটা প্রকল্প নিয়েছে ভারত সরকারের তরফ থেকে, কিন্তু সেই প্রকল্পের জলও বিরোধী রাজনৈতিক দলের বাড়িতে যাতে না পৌঁছে যায় সেটাও শাসক দল বন্ধ করে দিচ্ছে। তনয়া, মানে যেটাই হোক না কেন একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে বিরোধিতা করা যাবে না, বিরোধী শূন্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যদি কেউ বিরোধিতা করেন বা বিরোধী মত পোষণ করেন তাহলে তাদেরকে কোনো না কোনো জায়গা থেকে একটু সাইড করে দেওয়া হবে, যাতে পরবর্তী সময়ে তারা মুখ খুলতে গেলেও ভয় পান। এমনটাই ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গা থেকে। আর নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে এই যে অভিযোগগুলো বারংবার সামনে আসছে, তাতেই কার্যত বিরোধীরা তারা সোচ্চার হয়েছেন যে বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী মতাদর্শে তারা বিশ্বাস রাখতেই পারেন, কিন্তু সেখানে কেন এই রকম ঘটনা ঘটবে, কেন তাদেরকে নির্দিষ্ট করে বঞ্চিত করা হবে, একেবারে পয়েন্ট আউট করে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে সন্তু, যেটা অত্যন্ত লজ্জার একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে। আর এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে আমরা আসবো, রাজুদাকে আমরা প্রশ্ন করব বুক চিতিয়ে চোখে চোখ রেখে। কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি যা আড্ডা ভোটে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ভুয়ো পরিচয়ে বাংলায় আশ্রয়, এই মুহূর্তের অন্যতম একটা বড় হিন্ট আপনাদের সামনে তুলে ধরি। ভুয়ো পরিচয় নিয়ে এই বাংলাতেই ঘাঁটি গেড়ে বসেছিল যারা, তাদেরকেই গ্রেফতার করা হয়। অর্থাৎ ভুয়ো পরিচয় নিয়ে বাংলায় আশ্রয়, বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে ধৃত 2 মূল চক্রী। ভুয়ো আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স বানিয়ে ধর্মতলার হোটেলে আশ্রয় নেয় 2 জঙ্গি। এই খবর নিয়ে ফিরছে ছোট্ট একটা বিরতির পর। চা আড্ডার ভোটে প্রশ্ন উঠছে, উন্নয়ন কাদের দুয়ারে পৌঁছেছে? উন্নয়ন যাদের দরকার ছিল, যাদের প্রকল্পের দরকার ছিল, তাদের হাতে কি পৌঁছেছে? যখন বাস্তব ছবি বলছে না, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কার্যত দোষ ঢাকতে গিয়ে মুখোশের আড়ালে মুখটা বেরিয়ে আসছে। দেখুন, বাঁকুড়া জেলায় কি নেই? বাঁকুড়ার ছেলেমেয়েরা প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হয়। আমি তাই ওদের জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি করে দিয়েছিলাম। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন বিষ্ণুপুর, আরামবাগ, তারকেশ্বর এই রাইলটা আমি করে দিয়েছিলাম। একাধিক নতুন ট্রেন দিয়েছিলাম। জলের জন্য প্রায় 3,40,000 বাড়িতে পানীয় জল পৌঁছবে। ইতিমধ্যে 1,40,000 বাড়িতে পৌঁছেছে। নতুন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা, 4টে মাল্টি স্পেশাল হসপিটাল করে দিয়েছি এই জেলায়। যারা সেলফ হেল্প গ্রুপে আছেন তাদের জন্য মনে রাখবেন, আমরা জেলায় জেলায় মার্কেট করে দেবো। আমাদের বাজেটে বলা আছে যাতে আপনাদের জিনিসপত্র ওই মার্কেটে গিয়ে আপনারা বিক্রি করতে পারেন। আমরা করে দিয়েছি, করে দেব, কিন্তু মানুষের হাতে পৌঁছচ্ছে কি? বাস্তব ছবি বলছে না। সাধারণ মানুষ আবাসের বাড়ি পেতে গেলে তার জার্সি প্রয়োজন কি? শাসক দলের জার্সি। সামান্য একটা পানীয় জলের কল পেতে গেলেও প্রয়োজন হচ্ছে শাসক দলের জার্সি, যাদেরকে গোটা বাংলা প্রশ্ন করছে। আর সেই প্রশ্নই আমরা তুলে আনছি চা আড্ডার ভোটে। আমি তনয়ার কাছে সরাসরি চলে যাব। তনয়া, এই মুহূর্তে রাজু বাবুরা কি উত্তর দেবে? সন্তু, মুখ আর মুখোশের খেলা চলছে, যেই খেলাটা শুধুমাত্র এই নির্বাচন নয়, নির্বাচনের অনেকটা আগে থেকে শুরু হয়ে গিয়েছে। একেবারে সরাসরি আমি রাজুবাবুর কাছে এখান থেকে আসবো। রাজুবাবু, বারংবার কেন এই ফরমানগুলো তুলে ধরা হচ্ছে? বারবার কেন মুখে বলতে হচ্ছে যে আমরা এই করে দিয়েছি, আমরা ওই করে দিয়েছি, আমরা তাই করে দিয়েছি, যেখানে সাধারণ মানুষ তারা বলছেন যে আমরা পাইনি, একাংশ তারা বলছেন আমরা তৃণমূল কংগ্রেস করি না বলে তাই আমরা পাইনি। এটা কেন? না, এটা তো জলজান্ত প্রমাণ। দিলীপ বাবুর পরিবার থেকে শুরু রয়েছে। আপনারা যে কথাগুলো বলছেন সেটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। তার প্রমাণ হচ্ছে দিলীপ বাবুর পরিবারের লোক স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে। তার মানে এটা থেকে বড় প্রমাণিত যে বিজেপির একটা পরিবারের লোক বাকি নেই যারা এই রাজ্য সরকারের প্রকল্প পায়নি। A to Z এমন একটা বাড়ি আপনি দেখাতে পারবেন না যে বাড়িটায় বাংলায় বিরোধী করুক বা যাই করুক, রাজ্য সরকারের প্রকল্প থেকে বঞ্চিত। দিলীপ বাবু পেয়েছেন বলে প্রত্যেকটা বিজেপি কর্মী সমর্থক তারা পেয়েছেন এই সুবিধাগুলো। তাহলে অভিযোগগুলো উঠে আসছে কেন? যদি পায় একটা যে কোনো চুনো
কোটির নেতা তারাও পাবে, আমাদের তো সেরকম। এটা তাহলে যে মানুষের অভিযোগগুলো জন্য, দেখানো হচ্ছে বাংলা, সেগুলো বাঙালি, ভিত্তিহীন, যত সেগুলো পরিবার মিথ্যে। আছে, অর্চনা দি। ম্যাডাম আমি একটু যতগুলো ছবি বাঙালি আছে, দেখাবো, যদি প্রত্যেক বলেন। বাড়িতে অর্চনা দি। গতকাল বসিরহাটে আমি গিয়েছিলাম, আমাদের বিজেপি করার অপরাধে একজনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। তারপরে সেই পাশে এই মহিলার বয়ান আছে, শোনাবার সময় নেই, কিন্তু তার বাড়ি দেখুন, আবাস যোজনার বাড়িটা দেখুন, এই সরকার দিয়েছে। দেখুন, বৃষ্টি পড়লে তিরপল ফুটো হয়ে ঘরে জল পড়ে, সেই আবাস যোজনা। শৌচালয় দেখাচ্ছি, এই দেখুন শৌচালয়, এই শৌচালয়, এখানে 4 ফুট দেয়াল, ছাদ নেই, দরজা নেই, স্প্যানটাও লাগায়নি, সমস্ত কাটমানি সিন্ডিকেট। বাংলার মানুষের বঞ্চনা শুধু প্রধানমন্ত্রী প্রকল্প না, প্রতিটি জায়গায় আমি দেখাচ্ছি, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জায়গায় যারা এই ছবির সাথে সত্যতা শুনুন, ব্যাপারটা হচ্ছে যে ছবি না, বাংলার প্রতিটি ব্লকে বিরোধী যারা করে তাদের কিচ্ছু আসে না, কিছু নেই, বিরোধীদের শুধু কুচ্ছা আছে, বিরোধীদের কিচ্ছু নেই, কুচ্ছা আছে। না হলে আপনাদের বাঁকুড়া প্রার্থী জগন্নাথ সরকার, দিদিভাই, জগন্নাথ সরকারকে আপনাদের লোক আটকে রাখছে, আপনাদের লোক আটকে রাখছে, আপনাদের সেই যদি সব কুৎসা হয় রাজু বাবু, তাহলে এই সাধারণ মানুষরা মিথ্যে কথা বলছেন। আপনারা সাধারণ মানুষকে, আপনি এই স্টুডিওতে বসে সাধারণ মানুষকে অপমান করছেন, মিথ্যাবাদী বলছেন। একটা মানুষ পরিষ্কার ক্যামেরার সামনে এসে বলছে, বাবা আমি বাড়িটা পাইনি কারণ আমি টাকাটা দিতে পারিনি, বাবা আমি বাড়িটা পাইনি কারণ আমি বিজেপি করি না। শুধু বিজেপি অভিযোগ করছে তা নয়, এ রাজ্যের সমস্ত বিরোধীরা একযোগে অভিযোগ করছে, মানুষ অভিযোগ করছে। আমি কংগ্রেসের কাছে আসার চেষ্টা করব, আপনাদের যারা কর্মী তারা ঠিক কি অভিযোগ করছেন, তারা ঠিক কি বলছেন। দেখুন, এই তো মমতা ব্যানার্জি হলো বাংলার লজ্জা। কেন বলছি, দেগঙ্গার একটা ঘটনা শুনুন। একজন 85 বছরের বৃদ্ধা, গত 6 বছর ধরে তিনি আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না, তিনি বার্ধক্য ভাতা পান না, আজকে তিনি ফুটপাতে বসবাস করছে। রাজুবাবুদের লজ্জা দেখা উচিত, স্টুডিও বসে গলা বানাচ্ছেন, আর উনি বলছেন স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ডে কোনো নার্সিংহোমে ভর্তি নেয় না, গেলে বলে বেড নেই। কোন দেখাবেন যে নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আলাদা ডেস্ক করা নেই, প্রত্যেকটা নার্সিংহোমে স্বাস্থ্যসাথী। এই জন্য যখন অভিযোগগুলো সামনে এসেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তিনি বলছেন রেফার করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন রেফার করা যাবে না, একেবারে মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করেছেন রেফার করা যাবে না, কোনো অভিযোগ যেন না আসে, যদি অভিযোগ আসে সেটা প্রাইভেট কোনো হাসপাতাল হোক অথবা সরকারি হাসপাতাল, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরই নেত্রী বলেছেন। না, প্রত্যেকটা নার্সিং হোমে স্বাস্থ্যসাথীর জন্য আলাদা ডিপার্টমেন্ট বসানো হয়েছে, সেখানে কোনো সমস্যা হলে সেখানে সরাসরি কথা বলার জন্য। আপনাদেরকে ভোট দিচ্ছে, আমি যুক্তির খাতিরে মেনে নিলাম যে তৃণমূল কংগ্রেসকে মানুষ চোখ বন্ধ করে ভোট দিচ্ছে। আমি আসছি, রাজ্যের মানুষও তারা দিচ্ছেন, তাহলে আপনাদের ভয়টা কোথায়? তাহলে তাদেরকে কেন আটকে দিচ্ছেন? বিরোধীদের কেন আটকে দিচ্ছেন? আপনাদের তো প্রত্যেকে সমর্থন করছে, তাহলে আটকে দিচ্ছেন কেন? নাটক একটাও সত্যি নয়, যেগুলো ঘটনা ঘটাচ্ছে একটা দুটো ঘটনা কোথায় ওই বিজেপি কর্মীদের বিচ্ছিন্ন ঘটনা, নাটক করা আছে, আর কিছু না। রাজু, আমি রাজুকে অনুরোধ করবো আমাকে 1 মিনিট ঠিক করে বলতে দাও। প্রথম কথা দেখুন, রাজ্যের মানুষের বঞ্চনাটা, সুরক্ষায় বঞ্চনা, আন্তর্জাতিক অন্তত 50-এর বেশি ক্রিমিনাল এই রাজ্য থেকে ধরে নেওয়া হয়েছে গত 10 বছর। সুরক্ষার কথা ছেড়ে দিন, আপনার চাকরির ক্ষেত্রে চাকরিজীবীরা 3 বছরের উপরে যোগ্য, যারা পরীক্ষায় পাস করেছে বসে আছে, বঞ্চনা, আপনি তাদের কথা ছেড়ে দিন। পরিযায়ী শ্রমিক 70,000-এর উপর পরিযায়ী শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব পরিযায়ী, চাকরি নেই। মহিলা সুরক্ষা বঞ্চনা, এত রেপ হয়েছে, একটা বিচার পায়নি। আপনি দেখান একটা রেপিস্টের ফাঁসি হয়েছে কি এনকাউন্টার হয়েছে, বাংলার মানুষ চোখে দেখেনি। আমরা দেখছি রেপিস্টরা তৃণমূল করে, কলার ফলিয়ে ঘুরে বেড়ায়, এবং বিচার ব্যবস্থা তাদের এনকোয়ারি চলছে। যতক্ষণ না সিবিআই আসবে, ইডি আসবে, বাইরে থেকে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আসা হচ্ছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন। সঙ্গে থাকুন, নীলাভ আমাদের সঙ্গে রয়েছে। সন্তু, দেখো এখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের বক্তব্য তোমারও মনে থাকবে এবং যারা আমাদের দর্শক বন্ধুরা তাদেরও মনে থাকবে, তিনি স্পষ্ট করে
করে যা ক্লিন চিট দেবার, যা প্রশংসা দেবার সবটাই কিন্তু রাজ্য পুলিশকে দিয়েছে, যেখানে এনআইএর আধিকারিকরা তারা এসে এই দুই জঙ্গিকে গ্রেফতার করেছে। নীলাভ আমাদের সঙ্গে রয়েছে। একদমই তনয় এবং রাজুবাবু অনেক কথা বলছিলেন, আমার একটা ছোট্ট কথা রয়েছে। আমরা সন্দেশখালী থানার ঘটনা দেখে বুঝতে পারছি যে থানায় গেলেই অভিযোগ নেওয়া হয় না, ফিরিয়ে দেওয়া হয়, ঘুরিয়ে দেওয়া হয়, বলা হয় শাসক নেতার কাছে চলে যান। রাজুবাবুর যদি সৎ সাহস থাকে, অন এয়ারে আপনি আপনার ফোন নাম্বার দিন, গোটা রাজ্যের মানুষ যারা আবাস থেকে বঞ্চিত, যারা রাস্তা থেকে বঞ্চিত, যারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত, তারা আপনাকে অভিযোগ করে জানাবে। আমি জানি আপনাকে অভিযোগ করে, কিন্তু এই অভিযোগগুলো সত্যি। আপনি মিথ্যাচার করছেন, চালটার ভোটে চা খেয়ে নিন। আমি নীলাভর কাছে আসবো। নীলাভ, গোটা বাংলার মানুষ আজ একটা প্রশ্ন করছে যে আমাকে সুযোগ পেতে গেলে কেন আমাকে শাসক দলের জার্সিটা পড়তে হবে? আমি যদি ভালোবেসে শাসক দল করি সেটা অন্য ব্যাপার, আমি যদি ভালোবেসে সিপিএমটা করি, আমি ভালোবেসে যদি কংগ্রেসটা করি, আমি ভালোবেসে যদি বিজেপিটা করি, তাহলে কেন আমি সরকারি প্রকল্পের সুবিধা পাবো না? শুন, পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে এটা কাটমানিখোর সরকার। এখানে আবাস যোজনা পিছু 20,000 30,000 টাকা কাটমানি না দিলে তৃণমূল নেতাদের কেউ আবাস যোজনার বাড়ি পায় না। তৃণমূল করলে আমি আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দেবো। রাজুবাবু এখানে বড় বড় কথা বলছে যে তৃণমূল করলে তৃণমূলের নেতারা 3টে 4টে করে আবাস যোজনার বাড়ি পেয়েছে, এমনকি পুকুরের মধ্যে আবাস যোজনার বাড়ি স্যাংশন হয়েছে। আমি দেখিয়ে দেবো, কাগজ দিয়ে দেখিয়ে দেবো। এখানে আপনাদের ন্যূনতম লজ্জা নেই। আর মমতা ব্যানার্জি বলছেন উন্নয়নের কথা, সত্যি উন্নয়ন হয়েছে। কাদের উন্নয়ন হয়েছে বলুন তো? যারা তৃণমূল করে, যারা তৃণমূল করে। বাংলার মানুষ সকালবেলা হাসি ঠাট্টা করবে এসব কথা শুনলে, আপনাদের এইসব কথা শুনলে বাংলার মানুষ হাসি ঠাট্টা করবে। কারণ মানুষ জানে মমতা ব্যানার্জি মানুষের জন্য, মানুষের সরকার, গরিবের সরকার, সাধারণ মানুষের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে, এবং সরকারের সুযোগ সুবিধা বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই পায়। এখানে মানুষ হলে পারি তারা পায়। এখানে পার্টি রাজনৈতিক কালার থাকে না এই রাজ্য সরকারে। এখানে বলে গলা ফাটিয়ে মিথ্যা বলে একটা বিষয় স্পষ্ট যে রাজনীতি করতে গিয়ে শাসক দল তারা কোনো রং দেখে না। কিন্তু একেবারে আমাদের যদি স্ক্রিনটা দেখেন, রিপাবলিক বাংলা দেখুন, ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, যেখানে একেবারে ওই বলে না তিপ্পল টাঙানো হয়েছে, এবং সেই তিপ্পলটা কিসের? ত্রাণের সামগ্রী, এবং সেই সামগ্রী দিয়ে মূলত আবাসের ঘর, যেটা কিছুক্ষণ আগেই অর্চনাদি সম্ভবত সেই ছবিটা আমাদেরকে দেখাচ্ছিলেন। তাহলে এই দ্বিচারিতা কেন? এই ছবিগুলো তাহলে সামনে আসছে কেন? না, কোথা থেকে একটা ত্রিপলের ছবি তুলে নিয়ে এসে দেখিয়ে দিয়ে প্রমাণ হয় না যে সেইটা আবাস যোজনার ত্রিপল? বারাসাতের ছবি দেখিয়েছি আমরা, শুনিনি। আপনারা ক্যামেরা নিয়ে লাইভ পৌঁছান ওখানে, বলুন যে আবাস যোজনার ঘর এটা কি বাস্তবিক? এটা অবাস্তব। এগুলো একটা অবাস্তব ঘটনা। বলা জোরে আপনি পারবেন না। অবাস্তব রাজুদা শুনুন, তাহলে দিয়েছেন কেন? দিয়েছেন এক মিনিট রাজুদা। তো তারা তো অভিযোগ করছে যে আমরা আবাসের ঘর পাইনি। কেন পাইনি? রাজুদা, গলাবাজি করবেন না। মানুষ সকালে শুনছে গলাবাজিতে আপনি আমাকে এক মিনিট শুনেন। আরে শুনেন না, আমি অ্যাঙ্কার আছি, প্লিজ আমাকে একটু বলতে দিন। প্লিজ আমাকে একটু বলতে দিন, আমি অ্যাঙ্কার আছি, আমি আর তনয় এখানে সঞ্চালনা করছি, আমাদের একটু বলতে দিন। আপনি বলছেন কোথা থেকে একটা ত্রিপল তুলে নিয়ে এসেছে? শাহজাহানের বাড়ির যে গ্যারেজ, যেখানে দামি দামি গাড়িগুলো রাখা হয়েছে, সেখানে ত্রাণের ত্রিপল। শাহজাহান কি এত দুস্থ মানুষ ছিল যার একাধিক বাড়ি রয়েছে, প্রায় 200 কোটি টাকার উপরে সম্পত্তি, প্রায় 1000 কোটি টাকার সম্পত্তির অভিযোগ উঠছে, সেই জায়গায় তিনি ত্রিপল পাচ্ছেন, আর যাদের প্রয়োজন তারা ত্রিপল পাচ্ছেন? এবার তো হতে পারে শাহজাহানের বাড়িতে ত্রিপল সে নিজে কিনে এনে রেখে দিয়েছে ডিস্ট্রিবিউট করার জন্য। ত্রাণের ত্রিপল হতেই পারে। আরে ত্রাণের ত্রিপল কেনা যায়, আপনি মানুষকে দেবে, হতে পারে। তার মানে এই নয় যে সে তার ত্রিপল তুলে দিয়েছে। আরে ত্রিপলটা তার কাছে আছে, হয়তো টাকা করতে আপনি নিজে বলছেন অর্চনাদি ত্রাণের ত্রিপল কেনা যায়, ত্রাণের ত্রিপল কেনা যায়। বলছি শুনুন, এইভাবে ডিফেন্স করতে গিয়ে বাংলার মানুষের চক্ষুষগুলো হয়ে উঠছেন। রাজনীতি আপনাকে মনুষ্যত্ব থেকে নামিয়ে দিচ্ছে। আপনি নিজের মন থেকে বলুন তো, বাংলার মানুষ, এই বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন না, বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন না। পারবেন না দিদি ভাই, পারবেন। বাংলার মানুষ জানে পাচ্ছেন তো, আপনি মিথ্যা বলে করবেন কি? বাংলার মানুষ পাচ্ছে, এখান থেকে নিজের চোখে দেখছে। 1200 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, 1200 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, এখানে দাঁড়িয়ে তৃণমূল পারে, আর কেউ পারে না।
বেশ, একদম, যেহেতু আমরা এই আলোচনা শেষের দিকে, 1 মিনিট, যদি আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি, কিন্তু আমি একেবারে 10 সেকেন্ড করে একবারে ছোট ছোট করে প্রত্যেকের কাছে যাবো। রাজুবাবু, আপনি সাফাই দিচ্ছেন যে রাজ্যের মানুষ যারা অভিযোগটা করছে তারা বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা, আপনার পয়েন্ট অনুযায়ী আমি কথাগুলোতে আসি। 1 নম্বর বলছেন বিচ্ছিন্ন ঘটনা, দ্বিতীয় বলছেন যে যেই ছবিগুলো দেখানো হচ্ছে তার কোনো যৌক্তিকতা আছে কিনা বা সত্যতা আছে কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, তৃতীয়ত বলছেন উন্নয়ন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে খতিয়ান করছে, সুতরাং এখানে অভিযোগের কোনো জায়গাটাই নেই, এটাই তো বলতে চাইলেন। 10 মিনিট। প্রথম কথা হচ্ছে আমি এগুলো বলছি এখানে, মাফ করবেন, 10 সেকেন্ড সময়। ঠিক, এই রাজ্যের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাড়িতে এই রাজ্যের প্রকল্প দ্বারা প্রত্যেকটা মানুষ উপকৃত, তাই ভোট ব্যাংকে তাদের ভোটটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই করে, আর এরা শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করে মিডিয়ায় এসে, মিডিয়া ছাড়া আর বিরোধীদের কোনো দল নাই, বিরোধীদের মেন প্রধান জায়গা হলো মিডিয়া। সেকেন্ডের কাটা শেষ, অর্চনা দি। আমাকে রাজু একটা কথার উত্তর দিন, তৃণমূল নেতাদের, সে পঞ্চায়েত থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবার, তাদের এত বৈভব, এত সম্পত্তি, এত টাকা, তার সোর্স কি, কোত্থেকে এলো এই 10 বছরে? আপনি একটু এক্সপ্লেন করুন, শুধু এক্সপ্লেন করুন, বাংলার মানুষ জানতে চায় আপনাদের টাকার সোর্স। বেশ, অর্চনা দি। কি শুনুন, মাগুর মজলা অনুব্রত মণ্ডল আজকে শিল্পপতি হয়েছে, এই জন্য উন্নয়ন। আর উনি বলছেন না বাংলা ঘরে ঘরে উন্নয়ন পৌঁছেছে, তাদের দুয়ারে উন্নয়ন পৌঁছেছে যারা তৃণমূলের নেতা, তাদের দুয়ারে দুয়ারে উন্নয়ন পৌঁছেছে, আর সাধারণ মানুষের দুয়ারে পৌঁছেছে বঞ্চনা। আজ এই চা আড্ডার ভোটে আমরা বুঝতে পারছি যে বাংলায় উন্নয়ন যদি আপনার বাড়িতে পৌঁছয়, আপনার দুয়ারে পৌঁছতে হয়, তাহলে আপনার কাছে একটা জার্সি প্রয়োজন, তা হলো শাসক দল অর্থাৎ তৃণমূলের জার্সি। কিন্তু এ রাজ্যে, এ দেশে গণতন্ত্র বলছে প্রতিটা রাজনীতি আপনি করতে পারেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে বঞ্চনা করছে এই বাংলায় এই শাসক দল, সেই প্রশ্নটাই উঠছে এবং সেই প্রশ্নটাই করলাম বুক চিতিয়ে চোখে চোখ রেখে। তনয়া, একদমই। আর একই সঙ্গে একটু আপনাদেরকে দেখাই যে হাওয়াটা কেমন রয়েছে, অর্থাৎ একদিকে ভোট, অন্যদিকে রাজনৈতিক পারদ চড়তে শুরু করে দিয়েছে, বাইরের তাপটাও কিন্তু খুব একটা কম নয়। সুতরাং হাওয়া কি রয়েছে, হাওয়া কি বলছে, সাধারণ মানুষ কি বলছেন, এই মুহূর্তে সরাসরি শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সিনিয়র এডিটর আমাদের সঙ্গে রয়েছে। শুভ্রাংশু, হাওয়া কেমন, সেই হাওয়া কেমনটা জানতে এই লালবাঁধে যখন এসছি তখন আমি একজনকে দেখতে পাচ্ছি। দাদা, আপনি স্নান করে উঠলেন নাকি? এখন আপনি স্নান করে, আমি যাচ্ছি তার কাছে, আপনি স্নান করে উঠলেন? এই মাত্র উঠলাম। হ্যাঁ, স্নান করে উঠলেন। তো এই যে কেমন হাওয়া কেমন বুঝছেন এখানকার? ভোটের হাওয়া ভালোই, হাওয়া আগের মতোই যেমন ভোট হয় কোনো মাস সেরকমই হয়ে আসছে, ভোটের হাওয়া ঠিকই আছে, মানে খুব ভালোও নয় মন্দও নয়। আর মেনলি আমাদের এখানে ভোটটা সব মিলেমিশেই করে। সাত সকালে অনেকেই ওখানে বসে আছে, এই লালবাঁধের চারধার ঘিরে অসংখ্য মানুষ বসে আছে। আমরা একটা জায়গায় বেশ কয়েকজন লোক বসে আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। এই যে দাদা, আপনারা এখানে বসে আছেন সকালবেলায়, কি ব্যাপার? এই এসছি একটু ঘুরতে টুরতে, এখানে আসি তো, সব ছেলেমেয়েরা আসে, আমরাও আসি, মর্নিং ওয়াক করতে করতে এসে একটু বসি, চা ফা খাই। আমি একটা কথা জিজ্ঞাসা করছি, এই যে অবস্থাটা, ভোট তো চলে এসছে মাথার উপর, তো হাওয়া কেমন? দেখুন, যেখানে কান পাচ্ছি একটা কথা শুনতে পাচ্ছি, মোদি নামে মগ্ন সব মানুষ, সবাই মোদি 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 বলছে, মোদি হাওয়া চলছে। অন্য কোনায় মোদি আর কি ইন্ডি না কি একটা জোট হয়েছে যেন শুনেছি, এই তাদের সঙ্গে নাকি চলছে। আপনি কি বলছেন? একই, মোদির হাওয়া ছাড়া কিছু নাই, সব মোদি হাওয়া নাকি? মোদি হাওয়া এখন একটাই চলছে, এখন শুধু একটাই হাওয়া চলছে, এখন মোদি হাওয়া। আপনি কি বলছেন? বিষ্ণুপুরে তো এখন ওই মোদি ছাড়া তো আর কিছু নেই। ভারতবর্ষে তো আমাদের 400 পারে একটা স্লোগান দিয়ে শুনতে পাচ্ছি, আমরাও সেই একই পথেই চলবো। বিষ্ণুপুরের মানুষই বলছে, জনগণই বলছে। একটা জিনিস বুঝতে পারলাম, আমরা লালবাঁধের যেখানটায় এসছি, হয় এমন একটা হয় না, মানুষের যাদের এক ধরনের মনের লোকের এক জায়গায় বসে। তো সকালবেলা থেকে দেখছি অনেক মানুষ এখানে ভিড় লালবাঁধের এখানটায়। তো লালবাঁধের এখানে আমরা একটা চায়ের দোকানে পৌঁছে গেছি, সেই চায়ের দোকানটায় এখানটায় আমরা অনেকের সঙ্গে কথা বলবো। দাদা, সাত সকালে এই লালবাঁধে কি ব্যাপার? কাজ বন্ধ, এখন আড্ডা মারতে এসছে আর কি, সকালবেলা আড্ডা। হ্যাঁ, তো হাওয়া সারসরে গাজন চলছে, সেই গাজন উপলক্ষে এখন কাজকর্ম বন্ধ, তো সেই কারণে আড্ডা মারছি এখন। হাওয়া কেমন? হাওয়া ভালো। কিসের হাওয়া? ভোটের হাওয়া। ভোটের হাওয়া? হ্যাঁ। না গরম হাওয়া? গরম হাওয়া ভালো, ভোটের হাওয়া ভালো। কোনটা বেশি গরম, ভোট না হাওয়াটা গরম? ভোটই গরম হবে। ভোটই গরম? হ্যাঁ। এদিকে কার হাওয়া? এদিকে কার হাওয়া এখন সেরকম কিছু বোঝা যায়নি, তবে আগামী দিন দেখি কিভাবে হয়। ভোট তো আরো এগিয়ে আসছে, দিন যত দিন এগিয়ে আসছে তত হাওয়া বুঝতে পারবো। এখানে লড়াইটা একটু তো অন্যরকম। বিষ্ণুপুরে সেরকম কোনো লড়াই নেই, কোনো লড়াই নেই এখানে, তো একটা শান্ত জায়গা, শান্তভাবে সবাই আছে, কোনো লড়াই নেই, কোনো হুমকি হুঁশিয়ারি কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নাই না। এখানে মানুষ ওইসব কিচ্ছু করে না।
এখানে মানুষ এসব ঝামেলা জড়ায় না? ঝামেলায় জড়ায় না, শান্তভাবে ভোট হয় এখানে। কিন্তু এখানে যেটা ঘটনা দেখলাম এটা তো দুটো রাজনৈতিক দল যারা মূল কথা বলা হচ্ছে বিজেপি তৃণমূল, তারা তো দুজন প্রাক্তনের লড়াই। আমি তো এখনো সেরকম কিছু দেখতে পাইনি, চোখে পড়েনি। খুব 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 শান্তভাবে কথা বলছেন এবং বিচক্ষণ, মানে কোনো মুখ ফসকে যেন একটা ওয়ার্ডও না বেরিয়ে যায় সেভাবে কথা বলছেন। আমি আরেকজনের কাছে যাব, তিনি এখানে আছেন চায়ের দোকানে। দাদা, হাওয়া কেমন? হাওয়া ঠিকই আছে, 2-3 দিন ধরে ঠান্ডা ওয়েদার, সবই ভালো। কিসের ঠান্ডা ওয়েদার? এই ওয়েদার ঠান্ডা ছিল, যে তাপমাত্রা আমাদের এখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে চলে সেটা নেই। ভোটের হাওয়া? ভোটের হাওয়া ভালো, ভোট চলছে, টিভিতেই দেখি যেটুকু। রাস্তাঘাট ঠিক আছে, রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে বা হবে, সেই আশাতেই বসে আছি যাতে উন্নয়ন হয়। গরমাগর্মি আমার চোখে তো পড়েনি আপাতত। আপনাদের আগের বারের সাংসদ তো এবার আবার ভোটে দাঁড়িয়েছে। হ্যাঁ, দাঁড়িয়েছে তো, সেটা পলিটিক্যাল ব্যাপার। উনি দাঁড়িয়েছেন, হয়তো জিতবেন, মানুষের যেটা রায় হবে সেটাই। চারিদিকে গরম, এখানটা একটু ঠান্ডা, তো এখানে তো ঠান্ডা হাওয়া। ভোটের হাওয়া কেমন? ভোটের হাওয়া তো গরমই থাকে। গরম, ফুল গরম, মানে সে গরমাগরমি আজ কি লাগছে? এখনো আর লাগেনি, এখনো বাইরের দিকেগুলো তো হচ্ছে, পরে ভিতরের গুলো আসবে, মানে টাউনটা এখনো হয়নি, কারণ সব গ্রামের দিকের গুলো হচ্ছে। গ্রামটাকে শান্ত করে দেওয়া হচ্ছে গরম হাওয়া দিয়ে দিয়ে টাউন, আমাদের টাউনটা আসবে। টাউনটা আসতে এখন ভোটের 7 দিন আগে আমাদের টাউনটাতে ঢুকবে। এই যে হাওয়া, এই হাওয়াটা কোন দিকে ঘুরবে? দেখুন, বিষ্ণুপুর বরাবরই বিরোধী ভোটে জিতেছে, সে আপনি লোকসভা বলুন, বিধানসভা বলুন, দুটো ভোটেই যতবার সরকার আছে সরকারের বিরুদ্ধেই ভোট হয়েছে এবং তারাই বরাবর জিতে এসছে, এবারেও তাই হবে। এবং গতবার থেকে আশা করছি এবারে আরও বেশি ভোটে জিতবে। গতবারে যে মার্জিনে ভোট জিতেছিলেন সৌমিত্র খা, এবছর আরও ডবল হবে, মানে এটা আমাদের ধারণা। এই তো বিষ্ণুপুর, এর সামনেই লালবাঁধ তো পুরো পাল্টে গেছে, বহুদিন পর এখানে এলাম। তো ভোটের হাওয়াটা কেমন বুঝছেন এখানে? ভোটের হাওয়া ভালোই, খারাপ নয়। যে যার প্রার্থী নিজের মতন প্রচার করছে, এখানে পাবলিকও মানে ভাগ হয়ে গেছে, পার্টি নিজের মতন প্রচার করছে। আচ্ছা, মানে প্রচার চলছে, সেরকম কোনো ঝামেলা চলছে না? না, এখানে সেটা সেরকম নেই। আমাদের বিষ্ণুপুরের মধ্যে তো সেরকম কিছু খবর আসে না। একজন বলল ভোট নাকি হাওয়া আস্তে আস্তে আসে, যেমন মেঘ ধীরে ধীরে যায় তেমনি সেই হাওয়া, গরম হাওয়া আস্তে আস্তে আসে। ভোট যত কাছে আসবো তত ব্যাপারটা আসে, কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার চলে আসে, কিন্তু এখন পর্যন্ত সেরকম লক্ষ্য করা যায়নি কিছু। আমাদের তো চোখে পড়েনি, আর অন্য জায়গায় হয়তো পড়তে পারে। ভোটের খবর নিয়ে আরও অনেক খবর আমরা দেখাবো এখন। তবে প্রতিদিন এই সময়ে ভোটের হাওয়া কেমন দেখতে নজর রাখুন রিপাবলিক বাংলায়। ভোটের হাওয়া আমরা দেখছিলাম সন্তু, এবং ভোটের হাওয়ায় সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্টই উৎসাহিত যে ভোটে কি হতে চলছে। যুযুধানে সব পক্ষ তারা নির্বাচনী লড়াই করছেন, কিন্তু সাধারণ মানুষের কথা সেটা তুলে ধরা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা রিপাবলিক বাংলা করছে। একদমই তাই। এবং ভোটের লাইনে মানুষ যখন দাঁড়াবেন তখন মানুষ বিচার করবেন 5 বছর আমি কাকে আমি সাংসদ হিসাবে বেছে নেব, কাকে আমি রাত 12টাতেও 2টোতেও পাবো ফোন করলে, কে আমার পাশে থাকবে, কে স্বচ্ছ চাকরি, স্বচ্ছ নিয়োগ, পেটের ভাত, হাতে কাজ, মাথার ছাদ আর নারী সুরক্ষা নিয়ে লড়াই করবে। এবং সেই সিদ্ধান্ত মানুষ নেবে। কিন্তু আজ 4টা ভোট এখানেই শেষ করছি, এবং আবার আগামীকাল ঠিক সকাল 8টায় দেখা হচ্ছে 4টা ভোটে। বাজেয়াপ্ত করা হলো জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক বাড়ি, বাজেয়াপ্ত করলো ইডি। এই মুহূর্তের অন্যতম বড় হিন্ট আপনাদেরকে দিয়ে রাখি, রেশন বন্টন দুর্নীতি, এবং সেই রেশন বন্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় সল্টলেক ও বোলপুরে বাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। বাজেয়াপ্তর তালিকায় বাকিপুরের 2টি হোটেলেও বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মূল্য যেমনটা জানতে পারা গিয়েছে প্রায় 50 কোটি টাকা।